গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এর পরপরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলেই গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। পথসভার সঞ্চালনায় মৃত্যুকে ভয় পান না বলে সাফ জানিয়ে দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্লোগানের মাধ্যমে শেষ হয় ফরিদপুরের কর্মসূচি। এদিকে এনসিপির নেতাদের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ফরিদপুর।